প্রভু বললেন, 10-5 সবে মিলে প্রতি সন্ধ্যা কালে করতালি দিয়ে কীর্তন করো হরি। এই করের মধ্যেই না সব আছে, এই করের মধ্যেই সব রয়েছে যদি খুঁজে বের করতে পারেন। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের প্রথম কাজ কি জানেন? সনাতন ধর্মমতে আমাদের প্রথম কাজ কি? সকালবেলা করতালি দেয়া না, কর দর্শন করা। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের প্রথম কাজ নিজের কর দর্শন করা। এমনি করে বিছানায় বসে কর দর্শন করতে হয়। আর কর দর্শন করার সময় একটি মন্ত্র বলতে হয়। कराग्रे बसती लक्ष्मी कर मध्ये स्वरासती करो मूले तु गोविन्दः प्रभाते करो दर्शनम। জানেন এগুলো? হ্যাঁ হ্যাঁ, করা প্রতিদিন উচিত। সকালবেলা বিছানায় বসে সবার আগে কর দর্শন করতে হয়। এটা করবেন, তাহলে কোনোদিন ধনে ঠেকবেন না, কোনোদিন জ্ঞানেও ঠেকবেন না, এবং কোনোদিন ভক্তিতেও ঠেকবেন না। কর অগ্রে বসতি লক্ষ্মী, করের মাথায় আগায় বাস করেন মা লক্ষ্মী। কর মধ্যে তু সরস্বতী, করের মধ্যে বাস করেন মা সরস্বতী। আর কর মূলে তু গোবিন্দম, করের মূলে বাস করেন স্বয়ং গোবিন্দ। এর জন্য আমাদের দীক্ষা মন্ত্র জপ করার সময় করের মূল ধরতে নেই। কোথায় ধরে? মাঝখানে মাঝখানে ধরে ধরে যেতে হয়। করের মূলে বাস করেন স্বয়ং গোবিন্দ। প্রভাতে করো দর্শনম। সকালবেলায় এই মন্ত্র বলে কর দর্শন করলে হাতের যত ওই দিনকের খারাপ বিপদ আপদ সব দূর হয়ে যায়। লক্ষ্মী, যার লক্ষ্মী লাগবে, ধন লাগবে, ধন পাবেন। যার সরস্বতী বিদ্যা লাগবে, বিদ্যা পাবেন। আর যার গোবিন্দ লাগবে, সে সকালবেলা কর দর্শন করলে গোবিন্দ পেয়ে যাবে। তাই সকালবেলা আমাদের প্রথম কাজ হলো আপন কর দর্শন করা। এই কর দর্শন করলে কি হয়? আমাদের হাতে কয়টি আঙুল মা? জোরে বলবেন। একটা কম বেশি দিল না কেন? ভগবান একটা বেশিও দিতে পারতেন, কমও দিতে পারতেন, দিলেন না। দিলেন কয়টা? 5টা। আবার এক সমান দিলেন না। দেখেন 5টা 5 রকমের, এমন 5 রকমের করে ভগবান 5টি আঙুল কেন দিলেন? বড় ধ্যান দিবেন। 5টি আঙুল কেন দিলেন? হ্যাঁ, আপনারা পঞ্চতত্ত্ব চেনেন? পঞ্চতত্ত্ব নাম বলুন তো, জোরে বলবেন। জয় শ্রী কৃষ্ণ, জোরে। হ্যাঁ, আরো জোরে। হ্যাঁ, শিবা সাদি গৌর ভক্তবৃন্দ 5 জন। ওমা, যিনি মধ্যখানে দাঁড়িয়ে আছেন তার নাম কি? 5 জনার যিনি মধ্যখানে দাঁড়িয়ে আছেন তার নাম সবাই বলবেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভুর বাম দিকে যিনি দাঁড়িয়ে আছেন তার নাম কি? গদাধর। তার নাম কি? আর মহাপ্রভুর ডান দিকে যিনি দাঁড়িয়ে আছেন তার নাম নিত্যানন্দ। এবার নিত্যানন্দের ডান দিকে যিনি দাঁড়িয়ে আছেন তার নাম অদ্বৈত প্রভু। আর গদাধরের বাঁ দিকে যিনি দাঁড়িয়ে আছেন তার নাম শ্রীবাস ঠাকুর। এই যে 5 জন, আমার 5 জনের ছবি আছে ঘরে। 5 জনের এই পঞ্চতত্ত্ব আছে তো? পঞ্চতত্ত্ব ঘরের ভিতরে না থাকলে কোনোদিন কৃষ্ণ ভজন হয় না। ঠাকুর ঘরের ভিতরে যেই চিত্রপটটি সবার আগে লাগবে সেটা হলো পঞ্চতত্ত্ব। শুদ্ধভাবে কৃষ্ণ ভজন করতে হলে গৃহের মধ্যে 8টি চিত্রপট রাখতে হয়। কয়টি চিত্রপট? ঠাকুর ঘরে মোট 8টি চিত্র রাখতে হয়। প্রথমটা পঞ্চতত্ত্বের চিত্রপট, দ্বিতীয় রাধা মাধবের চিত্রপট, তৃতীয় জগন্নাথ বলভদ্রের চিত্রপট, চতুর্থ নৃসিংহ ভগবানের চিত্রপট, পঞ্চমে তুলসী দেবী, তুলসী বৃক্ষ নিতে হবে নইলে তুলসী দেবীর চিত্রপট, ষষ্ঠ সরগোস্বামীর চিত্রপট, সপ্তম
আপন আপন গুরুদেব এবং গুরু পরম্পরার চিত্রপট। এবং অষ্টম, যে যেই দেব দেবীকে ভালোবাসেন, ইষ্ট আরাধনা করেন, দুর্গা হতে পারে, কালী হতে পারে, লক্ষ্মী, নারায়ণ, সেই ইষ্টের চিত্রপট বা বিগ্রহ। এই 8টি চিত্র না রাখলে কোনোভাবে শুদ্ধভাবে গোবিন্দ সেবা হয় না। আর এই 8টির মধ্যে প্রথমটার নাম কি? পঞ্চতত্ত্ব। হ্যাঁ, তো এই যে পঞ্চতত্ত্ব, এনারা 5 জন, সবাই কি এক লাইনে দাঁড়িয়ে আছে? জোরে বলবেন, এক লাইনে দাঁড়িয়ে আছে? উঁচু নিচু আছে না? একজন সব থেকে উঁচুটে, তারপরে একটু খাটো, তারপরে একটু খাটো, এমনি করে দাঁড়ায় তো 5 জন। এই যে হাতের ভিতরে 5টা আঙুল দেখছেন, তাহলে স্বয়ং পঞ্চতত্ত্ব। হ্যাঁ, মধ্যের আঙুলটার নাম কি? আঙুল কাটার নাম জানেন? এটার নাম বৃদ্ধা, এটা তর্জনী, এটার নাম মধ্যমা, এটা অনামিকা, আর এটা কনিষ্ঠা। তো এই যে যেটা মধ্যমা, মধ্যমণি, ইনি হলেন সাক্ষাৎ গৌর হরি। হ্যাঁ, আর মহাপ্রভুর বাম দিকে যিনি থাকেন তিনি হলেন অদৈ। মহাপ্রভুর বাম দিকে যিনি থাকেন তিনি হলো গদাধর। তাই দেখুন, গদাধরকে, যিনি কৃষ্ণ ছিলেন তিনি হলেন চৈতন্য। আর রাধারানীর 2 অংশ, এক অংশ কৃষ্ণের সাথে মিলে হলেন গৌর, আরেক অংশ হলেন গদাধর। তাই গদাধর হলেন রাধারানীর রূপ। তাই মধ্যে যে আঙুলটা, এটা শ্রীকৃষ্ণ চৈতন্য। দেখেন, এর থেকে বাম দিকের আঙুলটা একটুখানি খাটো, এ হলেন স্বয়ং গদাধর, মহাপ্রভুর বাম দিকে থাকেন। আর গদাধরের থেকে একটু খাটো হলো তর্জনী আঙুল, এ হলো স্বয়ং নিতাই। একে নিত্যানন্দ। এই 5টি আঙুল খুব ধ্যান দেবেন, 5টা আঙুলের সাইজও আবার আলাদা আলাদা। হ্যাঁ, তো এই আঙুলের ডান দিকে তর্জনী আঙুলটাকে, জোরে বলবেন, নিতাই। নিতাইকে মা, নিত্যানন্দকে, নিত্যানন্দকে কি বলা হয়? গুরু। নিত্যানন্দকে কি বলা হয়? গুরু। আমরা বলি না, নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু, সবাই গৌর বাঞ্ছা কল্পতরু। ও নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। পণ্ডিত গদাধর আর শ্রীবাস, পণ্ডিত গদাধর আর শ্রীবাস, পণ্ডিত গদাধর আর শ্রীবাস, পণ্ডিত গদাধর আর শ্রীবাস। অদ্বৈত মোর দাস অনুদাস, অদ্বৈত মোর দাস অনুদাস। নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। বলো, নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দকে মা, জোরে বলুন, গুরু। নিত্যানন্দ হলেন সাক্ষাৎ সাধারণ গুরু নয়, জগৎ গুরু। গুরুদেরও গুরু হলেন স্বয়ং নিতাই। তাই এই আঙুলটার মধ্যে কে বাস করেন? জোরে বললেন, আরো জোরে। নিতাই বাস করেন। আমার দেখুন কেমন প্রমাণ রয়েছে। যেমন এই বাড়িটার নাম কি? এই বাড়ি, যে বাড়ি আমরা আসলাম, হ্যাঁ, কীর্তনিয়া বাড়ি। এবার ওই রাস্তার মাথায় যদি কাউকে জিজ্ঞেস করেন কীর্তনিয়া বাড়িটা কোন দিকে, কেমন করে দেখিয়ে দেবে? এই আঙুল দিয়ে দেখাবে, এই দিকে। এমন দেখায় কেউ? জোরে বলেন, দেখায়? এই বুড়ো আঙুল দিয়ে দেখাবে, এই দিকে। এমন দেখাবে? তো কোন আঙুল দিয়ে দেখায়? এই দিকে চলে যান, কীর্তনিয়া বাড়ি। গুরুর কাজ হলো পথ দেখানো। গুরুর কাজ কি? এই
দেখিয়ে দেয়, এই দিকে চলে যাও, কীর্তনিয়া বাড়ি পেয়ে যাবে। ইনি হলেন গুরু। গুরুর দুটি কাজ, এক হলো পথ দেখানো, আর শিষ্য যদি ভুল করে তাহলে তাকে শাসন করা। আমরা যখন শাসন করি তখন কোন আঙুল উঠাই? একদম চুপ। ইনি গুরু, ইনি শাসন করছেন। হ্যাঁ, আমরা যখন মালা জপ করি তখন কোন আঙুল বাইরে থাকে? কেন? অনেকগুলো কারণ, তার মধ্যে একটি কারণ হলো গুরু। গুরু তাকি তাকি দেখছেন, জপ করার সময় মন অন্যদিকে যেন না যায়। গুরু বারবার সংকেত দিচ্ছেন মন যেন জপের দিকেই। তাই এই আঙুলটা হলো নিতাই স্বয়ং গুরু, মনে থাকবে। হ্যাঁ, এই আঙুলটায় কে বাস করেন? তাই ইনি পথ দেখিয়ে দেন। এই আঙুলটায় কে বাস করেন? জোরে বলবেন। পিছনের দিকের মায়েরা বলছেন না কেন? জোরে বলুন, রাগ হয়েছেন মায়েরা? হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, সবাই বলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। এই আঙুলটায় কে বাস করেন? গদাধর। কে বাস করেন? এই গেল তিনটা। এবারে দেখুন, এই যে নিতাইয়ের পাশে একজন থাকেন, দাড়ি টাড়ি একেবারে পেকে সাদা হয়ে গেছেন, এনার নাম কি? অদ্বৈত। এনাকে বলা হয় কি জানেন? শান্তিপুরের বুড়া ঠাকুর। শান্তিপুরের বুড়ো ঠাকুর। শান্তিপুরের বুড়া ঠাকুর। শান্তিপুরের বুড়ো ঠাকুর। গঙ্গা জলে তুলসী দিয়া, গঙ্গা জল তুলসী দিয়া। গৌরা নীল যে গোলক দিয়া, গৌরা নীল যে গোলক দিয়া। ওই যিনি বৃদ্ধ, দাড়ি চুল পেকে গেছেন, উনি হলেন অদ্বৈত। বলা হয় শান্তিপুরের বুড়া ঠাকুর। কি বলা হয়? শান্তিপুরের বুড়া ঠাকুর। প্রতিদিন গঙ্গায় তুলসী ভাসাতেন, তাই গঙ্গা জল আর তুলসী দিয়ে গৌরা নীল যে। হ্যাঁ, এই পাঠের আগে তো অনেকগুলো কীর্তন করতে হয়, কিন্তু এত দেরি হয়ে যায় এই কীর্তনগুলো শুরু করার লাগে সেই সন্ধ্যা থেকে। তার মধ্যে একটি হলো পঞ্চতত্ত্ব। যখন বলা হয় সেই নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ, ওর ভিতরে কাটা নাচে, তার ভিতরে লেখা কি? শান্তিপুরের বুড়া ঠাকুর। তাহলে অদ্বৈত প্রভু হলেন শান্তিপুরের বুড়া ঠাকুর, যিনি গঙ্গাজল আর তুলসী না দিলে কোনোদিন গৌর আসতেন না। ওমা, এই আঙুলটার নাম কি আঙুল? যারা বলেন বুড়া আঙুল। কোন আঙুল? মিলে গেল কেমন? ইনি শান্তিপুরের সেই বুড়া ঠাকুর, আর এখানেও হয়েছে বুড়া আঙুল। ওই পাঁচজনের ভিতরে সব থেকে মোটা সোটা উনি, আর এই পাঁচটা আঙুলের ভিতরেও সব থেকে মোটা সোটা এই আঙুলটার অন্য কেউ না। ওই যে ত্রিশূল হাতে দাঁড়িয়ে রয়েছে দেবাদিদেব মহাদেব, উনি বাস করেন এই আঙুলের ভিতরে। হ্যাঁ, এই হলো সেই অদ্বৈত। আর এটা হলো নিত্যানন্দ, এটা চৈতন্য, এটা গদাধর। আর সবার শেষে ন্যাড়া মাথা, একেবারে শুকনা শাকনা চিকন চাকান, ওনার নাম কি? শ্রীবাস। ইনি হলেন সেই কেন আঙুল, একেবারে শ্রীবাস। এই হলেন পাঁচটা আঙুল। পঞ্চতত্ত্ব গৌর সবার লম্বা, গদাধর একটু খাটো, তার থেকে নিত্যানন্দ খাটো, তার থেকে অদ্বৈত। অদ্বৈত ভোলানাথ তো, ভোলানাথ হলেন বড় বৈষ্ণব। তারা কোনো সময় উঁচুতে চায় না, তারা চায় সব সময় নিচুতে। তাই ইনি সব থেকে নিচে নেমে রয়েছেন পাঁচ আঙুলের ভিতরে। আর ইনি হলেন সাক্ষাৎ শ্রীবাস প্রভু। এই পাঁচ আঙুলের ভিতরে এই পঞ্চতত্ত্ব বাস করে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে নিজের কর দর্শন করুন। যদি পান, এখানেই পাঁচজনার দর্শন পেয়ে যাবেন। গৌর হরি বল, হরি বল। এবার ধ্যান দিন। এবার আমি জিজ্ঞেস করি, এই আঙুলটায় কে বাস করেন? জোরে বলবেন, মুখস্থ করেন নিন। এটায় কে বাস করেন? অদ্বৈত। এটায় কে বাস করেন?
আমা এবারে এই আঙুল দিয়ে যদি কোনো পাপ করে তাহলে সেই পাপ কাকে করানো হচ্ছে? নিত্যানন্দ প্রভুকে দিয়ে করানো হচ্ছে না? হ্যাঁ, কারণ এই আঙুলটায় বাস করেন স্বয়ং নিত্যানন্দ। এই আঙুলটা দিয়ে যদি কোনো পাপ করে তাহলে সে নিত্যানন্দ প্রভু মহা অপরাধ হবে কি না? জোরে বলুন। হবে না? হবে না? জোরে বলুন, সত্য হলে বলবেন। হবে? এই আঙুলটা দিয়ে যদি কোনো পাপ করি তাহলে মহা অপরাধ হবে না? হবে না? তাহলে তাদের গতি কি হবে? তাদের গতি কি হবে? যারা চুন খাও পান দিয়ে তাদের গতি কি হবে? চুন খাও পান দিয়ে তাদের গতি কি হবে? যারা চুন খাও, চুন খাও, চুন খাও, হ্যাঁ চুন খাও পান দিয়ে তাদের গতি কি হবে? চুন খাও পান দিয়ে তাদের গতি কি হবে? যারা পান খায় চুন লাগায় কোন আঙুলে? আর এই আঙুলটা একটু পরপর জিহ্বা দিয়ে চাটে না? চাটে না? তাই এবার বলো, পাপ হবে না? হবে না? আমার গালাগালি করো না যেন, বাবারে বাবা। হ্যাঁ, জিহ্বার অর্ধেক তো নেই, এত গালাগালি করে আমায়, জিহ্বার অর্ধেক কেটেই গেছে। হ্যাঁ, সত্য কথা বললে তো এ জগতে ভাত নেই, কিন্তু কি করব, এখানটায় বসে তো মিথ্যে বলা যায় না। ভগবান এমনি নাম দিয়েছেন পাঠক। কি নাম দিলেন? ঠক ঠক। ঠকাচ্ছে শুধু। এখানে বসে মধুর মধুর রসের রসের কথা বলে যায়, আর যে যত মিষ্টি বলতে পারে তার পাঠ তত ভালো। আর যে ওই শ্রাদ্ধের কথা বলবে, যে ওই মাছ ঘরে নেয়ার কথা বলবে, যে সত্যি বলবে, তার আর রেহাই নাই। এখন বাংলাদেশে দুইটা শয়তান এক হয়েছে, গোপীনাথ ব্রহ্মচারী আর গৌর গোবিন্দ দাস। গাইলাইয়া আর দিশা পায় না। গাইলাও গাইলাও, একদিন না একদিন ঠিক থামবে। এবারে এই আঙুলটায় তাই চুন লাগিয়ে যদি এমনি করে জিহ্বা দিয়ে চাটি, পাপ হবে না? হবে না? জোর বলো। তাই এটা অপরাধ না? মা, এই যে চুন এবার খারাপ জিনিস, একটা জায়গায় লাগিয়ে রাখো, 5 দিন 6 দিন হাতের যে কোনো জায়গায় লাগিয়ে রাখবে, দেখবে ওতে এমন খার ওই জায়গাটা কিছুদিন পরে সাদা হয়ে গেছে। টানা 1 মাস লাগিয়ে রাখবে, দেখবে ওই জায়গাটা ঘা হয়ে গেছে। আর সেই চুন যদি আমাদের পেটের ভিতরে নরম নাড়ি বুড়ির মধ্যে চলে যায়, তাহলে সেখানের অবস্থা কি হয় আপনারা বুঝতে পারেন? জোরে বলেন, পারছেন? ওখানে ঘা, কত ইনফেকশন, ক্ষত হয়ে যাচ্ছে। তাহলে ওগুলো কেন খাচ্ছেন? হ্যাঁ, আমাদের শাস্ত্রে ভগবান তাম্বুলের কথা বললেন। কারো পান সেবা করতে ইচ্ছে করলে করতে পারেন, কিন্তু তার মধ্যে ওই পান কাঁচা কাঁচা চিবিয়ে খাওয়া যায়। পানের রস খেলে পরে ও থেকে 36টা রোগ থেকে মুক্তি মেলে। কিন্তু এই অমৃত পানটাকে বিষ বানানো হয় যখন ওর ভিতরে জর্দা, সাদা, খয়ের, চুন, সুপারি মিশানো হয়, তখন আর ওর ভিতরে ওর কোনো ক্রিয়া থাকে না। তাই যারা যারা পান খান, দয়া করে এগুলো বন্ধ করে দিন। আপনাদের স্বাস্থ্যের জন্যেও ক্ষতি, ধর্মের জন্যেও ক্ষতি। এবার এই আঙুলটা আর লাগাবেন, জিহ্বা দিয়ে একটু পরপর এটো করে দেবে। এবারে এই আঙুলে তো বাস করেন কে? স্বয়ং কে বাস করেন? জোরে বলা। আর এর পরের আঙুলে বাস করে কে? চৈতন্য। এবার এই 2 আঙুল দিয়ে যদি কোনো পাপ করা হয় তাহলে সেটা কি হবে? তাদের গতি আরো ভয়ানক হবে কি না? জোরে বলো। তবে তাদের গতি কি হবে? তাদের গতি কি হবে? বিড়ি আর সিগারেট খায় তাদের গতি কি হবে? বিড়ি আর সিগারেট খায় তাদের গতি কি হবে? বিড়ি আর সিগারেট খায়, হ্যাঁ বিড়ি আর সিগারেট খায় তাদের গতি কি হবে? বিড়ি আর সিগারেট খায় তাদের গতি কি হবে? যদি এ চৈতন্য হয়, এ নিত্যানন্দ হয়, আর এই 2 আঙুলের মধ্যে রেখে যারা বিড়ি সিগারেট খায়, তবে তাদের গতি কি হবে? ওটা খাওয়া ভালো, বিড়ি সিগারেট স্বাস্থ্যের জন্য ভালো। জোরে বলো। হ্যাঁ, বাদ দিয়ে দাও বাবা, এগুলো খেও না। যারা যারা খাও বাদ দিয়ে দাও, স্বাস্থ্যের জন্য ক্ষতি, ধর্মের জন্যেও ক্ষতি। সমস্ত নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে। এ যেমন স্বাস্থ্যকে দিন দিন নষ্ট করে দেয়, তদ্রূপ ধর্মকেও দিন দিন নষ্ট করে দেয়।
এত সুন্দর ভগবান আঙুল করগুলো দিলেন কিসের জন্যে? গোবিন্দের প্রসাদ পাবে, এই করে গোবিন্দের প্রসাদ পাবে, গুরুদেবের দেয়া মন্ত্র জপ করবে, করতালি দিবে, সাধুগুরু বৈষ্ণবের চরণ দুলা গ্রহণ করবে। আর সেই কর দিয়ে কি অখাদ্য খাচ্ছি, নেশা খাচ্ছি, কত কি করছি। এই সুন্দর জীবনটাকে সুন্দর করে কাজে লাগাও, তাহলে এই জীবনটা ধন্য। আজ নেশা করে করে জীবনকে ধ্বংস করে দিচ্ছে, কত ফ্যামিলিতে কত অশান্তি এই নেশা নেশা নিয়ে, ঠিক কি না? আর এই নেশাটা কিন্তু প্রথমে বড় বড় নেশা হয় না, প্রথমে ছোট থেকে শুরু হয়, বিড়ি সিগারেট থেকে ধরে ধরে তারপরে বড় নেশায় চলে যায়। তাই ওইগুলো বাদ দিন, বড় নেশা আসলে আপনার জীবনটাকে ধ্বংস করে দেবে। গ্রন্থ বললেন নেশা করো, নেশা করা ভালো। গ্রন্থে নেশা করতে বলেছেন, কি আশ্চর্য না, গ্রন্থে বললেন নেশা করো, কিন্তু কোন নেশা? বলে কৃষ্ণ নামের নেশা, সাধু সঙ্গের নেশা, ভাগবতের নেশা, গোবিন্দের কথার নেশা করো। যেই নেশা করলে অনায়াসে উদ্ধার হওয়া যায় সেই নেশা করো। ভাগবত পাঠের নেশা করো। যাদের এই নেশা হয়েছে তারা অনায়াসে উদ্ধার হবে। এই যে দূর দূরান্ত থেকে কতজন, গোপালগঞ্জ থেকে, ভাঙা থেকে, ট্যাকেরহাট থেকে, মাদারীপুর থেকে, মস্তফাপুর থেকে, যে যে জায়গার নাম জানি, দূর দূরান্ত থেকে ছুটে আসলেন। আজ 3 জায়গায় পাশে পাঠ চলছে, 3 জায়গায়। যদি 2 জায়গায় না থাকতো আপনাদের ঘর বাড়ি ভাঙা লাগতো। হ্যাঁ, তো ভাগ্য ভালো যে 2 জায়গায় আরো পাঠ আছে। এই যে নেশা হয়ে গেছে এনাদের, এই নেশা করলে উদ্ধার হতে পারবে, আর ওই নেশা করলে নরকে পতিত হয়ে যাবে। তাই এই নেশা বন্ধ করুন। বলে এই নেশা কিভাবে বন্ধ হয়? একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণ। আপনি বাড়ি বসে অনেক চেষ্টা করলেও পারবেন না, কিন্তু এই ভক্ত সঙ্গে এসে যদি সংকল্প করেন, না আর ওই নেশাটা খাবো না, এই ভক্ত সঙ্গে বসে আজ কথা দিয়ে যাই, না আর কোনোদিন চুন জর্দা খাবো না, এই ভক্ত সঙ্গে বসে কথা দিয়ে যাই, না আর কোনোদিন বিড়ি সিগারেট খাবো না, যদি এখানে বসে কথা দিতে পারেন তাহলে ও নেশা বন্ধ হবেই হবে। আছেন নাকি কোনো একজন যে আর খাবেন না চুন জর্দা? থাকলে একটু হাত তুলুন তো মা, একজনকে পেলেও সার্থক, একজনকে তো অন্তত বন্ধ করিয়ে যায়। হ্যাঁ, কেউ আছেন একজন বাবাদের ভিতরে আর সিগারেট বিড়ি খাবেন না? যে কোনো একজন হাত তুলুন। ওই তো একজন পেয়ে গেছে, যায়নি তাই 2 জন পেয়েছি, 3 জন, 4 জন, 5 জন। এবার যে কয়জন খাবেন না একসাথে তুলুন, আপনাদের জন্য একটা গোবিন্দের কাছে ধ্বনি দেই। মায়েরা 2-1 জন তোলেন, আর জর্দা খাবেন না তোলেন, যায়নি তাই গৌর প্রেমানন্দ। হরিব হরিব হরিবল। একদিন নৈমিষারণ্যবনে সুখদেব গোস্বামী অমন বসিয়াছেন শ্রোতাসনে বসিয়াছেন কত জ্ঞানী গুণী, 60,000 বসিয়াছেন ঋষিয়ার মুনি। এক এক করে শ্লোক সুখদেবে করিছে আলোচনা, হইতে ঘুচে জীবের যাতে যন্ত্রণা। ভগবদ কথামৃত পরমা মধু মধু, যেই জনা করে শ্রবণ সেবারোচত। ভগবদ কথামৃত যার কর্ণে যায়, পুনরায় তার নাহি মনুষ্য জন্ম হয়।
ভগবদ কথমিরে যে করে কীর্তন তাহার চরণে করি সহস্র প্রণাম। মদ্গুণ শ্রুতি মাত্রণ ময়ি সর্বগুহাশয় মনোগতির বিচ্ছিন্ন যথা গঙ্গা বুধ। এই শ্লোকে ভগবান বললেন মদ গুণ শ্রুতি মাত্রেণ, ভগবানের এই অমৃতময় কথা যদি কেউ শ্রবণ করেন তার কি হয়? জন্ম জন্মান্তরের পাপরাশি দূর হয়ে যায়। বড় ধ্যান দিয়ে শ্রবণ করবেন মা। ভগবানের এই অমৃতময় গুণকথা শ্রবণ করলে জন্ম জন্মান্তরের পাপ রাশি যায়। কিন্তু সেই অমৃতময় কথা শ্রবণ করলে পাপ রাশি যায়, তবে সবার বদনে শ্রবণ করলে যায় না। সবার বদনে শ্রবণ করলে যায় না। বলে কোন বদনে শ্রবণ করলে যায়? যেই বদনে কোনো তামসিক আহার হয় না, যেই বদন কোনো মিথ্যে কথা বলে না, যেই বদন সদা হরিনাম সংকীর্তন করে, এমন কোনো বদনে যদি হরিকথা শ্রবণ করতে পারেন তাহলে আপনার জন্ম জন্মের পাপরাশি ধ্বংস হবে এবং অনায়াসে উদ্ধার লাভ হতে পারবেন। আজ আমাদের এই আলোচকদের মধ্যে এমন কিছু হয়ে গেছে, আমরা শত চেষ্টা করি, অনেক চেষ্টা করি, দেখি নাকি নেশা বন্ধ হোক, শুভ কাজগুলোতে জীব হত্যা বন্ধ হোক, কিন্তু কিছু জনের জন্য এগুলো কিছুতেই সম্ভব না। কিছুদিন আগে আপনারা তো মাদারীপুর জেলায়, এই মাদারীপুর জেলায় 14 দিন ব্যাপী কেন্দ্রীয় মন্দিরে পাঠ হলো, কিন্তু বড় দুঃখ, ওখানে একজন পাঠ করলেন বড় প্রখ্যাত বাংলাদেশের স্বনামধন্য বক্তা। একজনে গিয়ে জিজ্ঞেস করলেন, জানেন বাবাজি, গৌরগোবিন্দ দাস এখানে পাঠ করেছে, উনি বলেছেন শ্রাদ্ধে আমিষ দেয়া যাবে না, হ্যাঁ, যে মাছ দেয়া যাবে না, মাঘ মাসের দিনকে মাছ ঘরে নেয়া যাবে না। এই সম্বন্ধে শাস্ত্রে কি বলা আছে? ওনার পাঠ শুনলে, নাম বলবো না, ওনার পাঠ শুনলে তো দেখি পাথরও গলে যায়। আমি নিজেও শুনি ওনার পাঠ, কিন্তু দুঃখ কি জানেন, উনি উত্তর দিলেন এবং ভিডিও করেছেন, পাশ থেকে একজনে ভিডিও করেছেন, তা আমি জীবনে বিশ্বাস করতাম না ওই ভিডিওটা না দেখলে। উনি উত্তর দিলেন, এটা যার ব্যক্তিগত ব্যাপার, এটা কোনো পাঠকের সিদ্ধান্ত না। কি করে বুঝাবো বলুন তো? একদিক থেকে যতটুকু গুছিয়ে রেখে যায় আর এনারা এসে সব গন্ডগোল আবার করে দেয়। উনিও যদি সেই সময় একটু কঠিন হতেন না, শাস্ত্রগ্রন্থে এটাই বলা আছে, শ্রাদ্ধে যে কোনো শুভ কাজে জীব হত্যা সম্পূর্ণ নিষেধ, কিন্তু উনি উত্তর দিলেন এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা, এটা পাঠকরা কেন বলবে? অর্থাৎ সামান্য নিজের পরিচিতি বাড়ানোর জন্যে, ওনার কাছে ভালো হওয়ার জন্যে নিজের ধর্মকেই নিজে ডুবাচ্ছে। কি করে আগাবো? হ্যাঁ, তাই আমিও ওই পাঠকের পাঠ এত পছন্দ করি। ওনার পাঠ আমার মোবাইল খুঁজে দেখলে দেখবেন যে কয়টা নেটে ওনার পাঠ আছে সব কয়টা আমি শুনেছি, কিন্তু জীবনে কল্পনাও করতে পারিনি উনি এমন কথা বলবেন। এই বড় দুঃখ, কলিযুগে সব চেনা সহজ, কিন্তু মানুষ চেনা বড় কঠিন, ভারী কঠিন মা। বারবার ধোঁকা খেতে হয় এই মানুষগুলোর কাছ থেকে। দেখতে কত সুন্দর, নির্ভেজাল, কিন্তু ভিতরে পোকায় ভরা, পোকায় ভরে গেছে, বোঝা যায় না। তাই বড় অন্তরে কষ্ট লাগে, কত চেষ্টা করে একটু পথে আনার চেষ্টা করি, আর এনারা এসে সব গন্ডগোল পাকিয়ে দেয়।
এর জন্য বললেন মহতের মুখে হরিকথা শ্রবণ করলে পাপ যায়, আমার মতো অসুরের মুখে হরিকথায় কোনোদিন পাপ দূর হয় না। যেই মুখ নিজের স্বার্থের কথা ভাবে না, যে লোভের কথা ভাবে না, তামসিক আহারের কথা ভাবে না, যে বদন কেবল হরিনাম করে, যে বদনে কোনো অন্যের নিন্দা হয় না, পরচর্চা হয় না, এমন বদনে হরিকথা শ্রবণ করলে পাপ যায়। এই বদন দর্শন করলেই তো পাপ থেকে মুক্ত হয়। কিন্তু বড় দুর্লভ, এমন ত্যাগী সাধু দর্শন করা বড় দুর্লভ। যারা যারা আছেন প্রকাশ্যে আসতে চায় না। কে চায় কার পাপ নিতে? আসতে চায় না। তাই কোনো জন্মে এমন যদি স্বীকৃতি হয়, এমন মহাত্মার দর্শন কোনো জন্মে যদি পাওয়া যায়, আর এমন মহাত্মার মুখে যদি দুটো হরিকথা শ্রবণ করা যায়, তাহলে সেই জন্মে মুক্তি হবে। তাহলে আমরা এমন ঘুরছি কেন? এমন পাটের সংবাদ পেলে দৌড়ে দৌড়ে আসছি কেন? বলে আসতে আসতেই তো একদিন না একদিন কোনো জায়গায় এরকম মহতের দর্শন পাবে। আসতে এমন দৌড়ে দৌড়ে আসতে আসতে কোনো না কোনো জায়গায় গেলে মহতের দর্শন পাবে। তাই আসতে থাকো। যেই জন্মে এমন কোনো মহতের দর্শন হবে, সেই জন্মে গিয়ে পাপ থেকে মুক্তি হবে মা। মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, একবার যদি কারো হয় ভক্ত দর্শন, 100 বার গঙ্গা স্নানের ফল হয় তাতে। একবার যদি কেউ ভক্তের দর্শন করেন, 1-2 নয় গো, 100 বার তার গঙ্গা স্নানের ফল হয়ে যায়। একবার যদি কেউ করে ভক্ত দর্শন, 100 বার গঙ্গা স্নানের ফল হয় তৎক্ষণ। একবার তাকাও বদনের মুখপানে। বলে কোন মুখ? সেই বদন কোথায়? মহাজন বললেন, যাহারে দেখিয়া তোমার বদনে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। বলে যেই বদনের দিকে তাকালে কৃষ্ণ নাম করতে ইচ্ছে করে, বলে সে ভক্ত কোথায়? যার বদনের দিকে তাকালেই, ওই বদন দেখলেই মন বলে ওঠে রাধে রাধে। বুঝে নিবে সেই তো ভক্ত, যার দর্শন করলে 100 বার গঙ্গা স্নানের ফল হয়। বলে আর কি কোনো গুণ আছে ভক্তের? বলে শুনবে। ওই ভক্তের বাতাসে যদি লাগে কারো গায়, 100 জন্মের পাপ তার দূর হয়ে যায়। দূর এর জন্য বললেন একটু ভক্তের পাশে গিয়ে বসো। অজীব একটু ভক্তের পাশে গিয়ে বসো, যদি তার বাতাসটা এসে তোমার গায়ে লাগে না, 100 জন্মের পাপ তো আর দূর হয়ে যাবে। বলে আর কি কোনো গুণ আছে? বলে আছে তো। ভক্তের পরশ যদি কেউ করে একবার, হৃদয় মাঝে কৃষ্ণ ভক্তি উদয় যে হয় তার। হৃদয় মাঝে গৌর হরি গৌর হরি। হৃদয় মাঝে হরি বল। হৃদয় মাঝে কৃষ্ণ ভক্তি যদি একবার ভক্তের পরশ করে না,
তাহলে তার হৃদয় মাঝে কৃষ্ণ ভক্তির উদয় হয়ে যায়। ওই ভক্তি আর যায় না। বলে কৃষ্ণ ভক্তের আর কি গুণ আছে? এক পাশে দাঁড়িয়ে বললেন মহাজন শুনবে, আরেকটি গুণ শুনবে। কৃষ্ণ ভক্তের চরণে ধুলি যে বা মাখে অঙ্গে অঙ্গে, প্রাণ গোবিন্দ বলে আমি থাকি তার সঙ্গে, আমি থাকি তার, আমি থাকি এমন ভক্তের সঙ্গ। আমার গোবিন্দ বললেন আমি সবাইকে ছেড়ে যাব, সবাইকে ছেড়ে যাব, কিন্তু যে কৃষ্ণ ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখে আমি কোনো দিন তাকে ছেড়ে যাব না। কারণ তাকে যে আমি বড় ভালোবাসি, যে আমার ভক্ত ভালোবাসে আমি তাকে বড় ভালোবাসি। ভক্তেরও এত কগুণ কখনো না যায়, কৃষ্ণ ভক্তের চরণে প্রণতি করো মনোহাই। একবার এই কৃষ্ণ ভক্তে রাধে কৃষ্ণ ভক্তে ওই চরণে প্রণতি করো। গৌর হরি বলে একবার যদি কারো কৃষ্ণ ভক্তের চরণ দুলি কেউ অঙ্গে মাখে, গৌর বললেন আমি তাকে কোনোদিন সঙ্গ ছাড়া করি না, সঙ্গে সঙ্গে রেখে দেই। হে আমার কৃষ্ণ ভক্তগণ, এই মানব জীবন সেদিন ধন্য হবে যেদিন করবেন আমার প্রভু শ্রী নামের সন্ধান। তাই সেই মুখে কৃষ্ণ কথা শ্রবণ করলে জীব উদ্ধার হয়, যেই মুখ প্রভুর নাম ছাড়া আর কিছু করে না। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার যখন ঝাড়িখণ্ডের জঙ্গলের মধ্যে দিয়ে গেলেন, ওমা কতজন যে উদ্ধার হলেন। আজ প্রভু আমার ঝাড়িখণ্ডের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন আর বদনে নাম গাইছেন। নাম ছাড়া এই কলিজীবের মুক্তির আর কোনো পথ নেই। তাই ঝাড়িখণ্ডের জঙ্গল দিয়ে যাচ্ছেন আর প্রভু আমার বদন ভরে গাইছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সকলে গাইব আমরা। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। গৌর হরি হরে রাম হরে রাম 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 হরে হরে। কেউ বদন বন্ধ রাখবেন না, সবাই মিলে বদন খুলে করতালি দিয়ে তালে তালে প্রভুর নাম কীর্তন করবেন। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে হরে রাধে হরে রাম আরো জোরে ভক্তগণ রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ গাও। হরে কৃষ্ণ এমন জন্ম আর হবে না মদন ভরে গাও। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম করলে কি হয়? বৈষ্ণব কবি বললেন এই নাম করলে কি হয় জানো? এই নাম করলে প্রভু আসে। আমার ভগবানকে পাওয়ার মন্ত্র এই নাম। যদি বদন ভরে গাইতে পারো, তোমার কাছে একদিন আমার গৌর এসে ধরা দেবে, আসবে। এই নাম করলে আসবে। বৈষ্ণব কবি বললেন হ্যাঁ, যদি তুমি এক মনে এই নাম করতে পারো, তোমার কাছে একদিন প্রভু ধরা দেবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ বলো বলো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অজিত, যদি এই নাম করো না, তোমার কাছে আমার প্রভু আসবে, ধরা দেবে। আমি তো কতদিন ধরে নাম করি, কিন্তু প্রভু তো আমার কাছে ধরা দেয় না। কেমন করে বুঝবো আমার কাছে প্রভু ধরা দেবে? বলে যেদিন বদনে কৃষ্ণ নাম গাইবে আর নয়নে ধারা ঝরবে। যেদিন দেখবে বদনে কৃষ্ণ নাম আর নয়নে জল, বুঝে নেবে তোমার কৃষ্ণ দর্শনের সময় হয়ে এসেছে। তাই দুটি নয়নের জলে ডাকো হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরিব কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ভক্ত জিজ্ঞেস করছেন, ওগো বৈষ্ণব, হরে কৃষ্ণ আমি কৃষ্ণ নাম করি, হরে কিন্তু জানো কৃষ্ণ আমার নয়নে না জল ঝরে না। কৃষ্ণ কৃষ্ণ বৈষ্ণব কবি বললেন, এ জগতে কৃষ্ণ নামে সবার নয়নে জল ঝরে না। এ জগতে কৃষ্ণ নামে তার নয়নে জল ঝরে যে সাধু সঙ্গ করে। রাম রাম এ জগতে কৃষ্ণ নামে তার নয়নে জল ঝরে যে বদনে নাম করে আর দুই বাহু দিয়ে ভক্তের সাথে প্রেমালিঙ্গন করে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বদনে মধুর কৃষ্ণ নাম করো। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ বদনে কৃষ্ণ নাম করো। কৃষ্ণ দুটি নয়নে জলে ভেসে ভেসে নাম করো যে। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরি হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম দিনী বই রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ যাও না গো কৃষ্ণ ভক্তকে গিয়ে জড়িয়ে ধরো। এমন কৃষ্ণ ভক্তের পরশ না হলে যে নয়নে জল ঝরে না। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাম হরে রাম 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 হরে হরে। ঝাড়িখণ্ডের পথে আমার গৌর হরি কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। আর যখন কৃষ্ণ নাম করতে করতে প্রভু আমার রওনা দিয়েছে, দুই নয়ন থেকে অঝোর ধারায় জলগুলো ঝরে পড়ছে। ওমা, এ জগতে যে একবার গৌর পায় সে কোনোদিন গৌর ছাড়তে চায়। মহাপ্রভুর নয়নের জল বলছে, ওরে গৌর, আজ যদি বেরিয়ে যাই তোমায় ছেড়ে যাই আর তো এই গৌর পাবো না। তাই মহাপ্রভুর নয়নের জলগুলো আজ মহাপ্রভুকে ছেড়ে যেতে চায় না। বলে একবার যদি এই গৌর ছাড়া হই আর তো গৌর পাবো না। হরি বল তাই আজ মহাপ্রভুর নয়নের জলগুলো নামা
ওই নয়ন থেকে ঝরছে, আর ঝরে ঝরে মহাপ্রভুর সারা অঙ্গে মালার মতো হয়ে রয়েছে। নয়নের জলগুলো বলছে আর কিছুক্ষণ থাকি গৌর তোমার অঙ্গে, কারণ এই অঙ্গ একবার ছেড়ে গেলে তো আর পাবো না। রাম রাম নয়নের জলগুলো মুক্তোর মালার মতো মহাপ্রভুর সর্ব অঙ্গে জড়িয়ে রয়েছে। ঝাড়িখণ্ডের পথে আবার যাচ্ছে প্রভু, আর ওই ঝাড়িখণ্ডের পথে বাস করত এক ভয়ঙ্কর ডাকাত। ওই পথ দিয়ে যে যেত তার সর্বস্ব লুট করত। ডাকাত অপেক্ষা করছে কে আসবে। দূর থেকে ডাকাত দেখে একজন স্বর্ণ পুরুষ আসছে। মহাপ্রভুর গায়ের রং সেই স্বর্ণের মতো। আর দূর থেকে ডাকাত দেখছে গলায় মুক্তোর মালা চকচক করছে। ওমা, ওগুলো মুক্তোর মালা নয়, আমার মহাপ্রভুর নয়নের জল। নয়নের জল যেন আজ মুক্তোর মালা হয়ে প্রভুর গলায় দোল খাচ্ছে। দূর থেকে ডাকাত দেখে বলছে নিশ্চয়ই কোনো রাজপুত্র হবে। সারা অঙ্গে স্বর্ণ মেখেছে, গলায় মুক্তোর মালা পড়েছে। আজ ওই রাজপুত্রের সব লুট করে নেব। প্রভু আবার ধীরে ধীরে আগাচ্ছে। ডাকাত ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে। আয় রাজপুত্র, আজ তোর সর্বস্ব লুট করব। মহাবাবু দুই বাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বলো বলো বদল হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু নাম করতে করতে ডাকাতের কাছে এসে দাঁড়িয়েছে। ওমা, ওই যে বললাম প্রথমে, এই একবার যদি হয় কারো ভক্ত দর্শন, 100 বার গঙ্গা স্নানের ফল হয় তৎক্ষণ। আমার ভক্ত দর্শন করলে যদি 100 বার গঙ্গা স্নান হয়, আর এ জগতে যে গৌর দর্শন করে তার কি হয়? ওই ডাকাত যখন মহাপ্রভুর দিকে তাকিয়েছেন, ওই রূপ দেখে ডাকাত উন্মত্ত হয়ে গেলেন। মহাপ্রভুর নাম শুনে ডাকাতের 2 নয়নে জল ঝরছে। ডাকাত বলে, আমি তো কোনোদিন কাঁদি না, আমার নয়নে জল কেন? এই তুমি কে? মহাপ্রভু বললেন, ও ভাই, তুমি এমন অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আসো, বদন ভরে নাম করো, তুমি উদ্ধার হয়ে যাবে। এই নাম ছাড়া কলিজীবীর আর উদ্ধারের পথ নেই। ডাকাত বলল, না না, আমি নাম গাইব না। মহাপ্রভু বললেন, গাইবে না? পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলভদ্র ভট্টাচার্য শুনছেন। ও গাইবে না? তাহলে শোনো, এই নাম শ্রবণ করলেও মহাপাপ দূর হয়ে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। পিছন থেকে বলভদ্র আচার্য দেখছেন, খানিক নাম শুনতে শুনতে ডাকাতের নয়ন থেকে জল ঝরছে। মহাপ্রভুর সঙ্গ পেয়ে
মহাপ্রভুর বাতাস লেগে মহাপ্রভুর দর্শন করে মহাপ্রভুর বদনে নাম শ্রবণ করে ডাকাতের জন্মে জন্মের পাপ দূর হয়ে গেছে। ডাকাত বদন ভরে বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই ডাকাত কৃষ্ণ নাম গাইছে, মহাপ্রভু দুটি হাত বাড়িয়ে দিয়েছে, না আমার বুকে আয়, যেটুকু বাকি আছে সেইটুকু দিয়ে দেই। পিছন থেকে বলভদ্র বলছে, প্রভু ডাকাত। প্রভু বললেন, এই যুগে আমি জাত পাত দেখে বিচার করবার জন্য আসিনি, এই যুগে আমি সবার কাছে নাম বিলানোর জন্য এসেছি। চোর ডাকাত নম শুদ্ধ ব্রাহ্মণ চণ্ডাল আমি কাউকে দেখি না, দেখি কার মুখে নাম আর কার নয়নে জল। যার মুখে নাম আর যার নয়নে জল, তারে ধরে প্রভু আমার দেয় যে কোল। হরে কৃষ্ণ বলো বলো, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ডাকাতকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে প্রভু, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। মহাপ্রভু বুকে জড়িয়ে ধরেছেন তো ডাকাতটা পিছন থেকে দেখছে 7টা বাঘ আসছে। 7টা বাঘ, ক্ষুধার্ত 7টা বাঘ ধেয়ে ধেয়ে আসছে। ডাকাত বলছে, প্রভু পালাও। ওই যে দেখো বনের হিংস্র বাঘ আসছে, প্রভু চলো পালাও, ও বাঘ যে খেয়ে ফেলবে, মেরে ফেলবে প্রভু। মহাপ্রভু বললেন, শান্ত হও ভক্ত। 7টি বাঘ দৌড়ে দৌড়ে মহাপ্রভুকে খেতে মহাপ্রভুর কাছে আসলেন। মহাপ্রভু বললেন, শান্ত হও ব্যাঘ্র। ও ব্যাঘ্র, তোমরা নিশ্চয়ই পূর্বজন্মে মহাপাপ করেছিলে, তাই এই জন্মে এমন মাংস খাদক হয়ে জন্মগ্রহণ করেছ। কিন্তু জানো ব্যাঘ্র, যদি কৃষ্ণ নাম করে তাহলে সেই পাপ দূর হয়ে যায়। ও ব্যাঘ্র, তোমরা তো কৃষ্ণ নাম করতে পারো না, তবে একটু কৃষ্ণ নাম শ্রবণ করো, তোমাদের পাপ দূর হয়ে যাবে ব্যাঘ্র। 7টি বাঘ বসে পড়েছে, মহাপ্রভু নাম করছে, 7টি ব্যাঘ্র বদন ভরে শ্রবণ করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাধে রাম রাম হরে হরে। মহাপ্রভুর বদনে নাম শ্রবণ করে ব্যাঘ্র, বনের হিংস্র ব্যাঘ্ররাও কাঁদছে। বাঘগুলো ডেকে ডেকে বলছে, প্রভু গো, এই মধুর নাম শ্রবণ করলে নাকি 2 বাহু তুলতে হয়, এই নাম শ্রবণে নাকি ভক্তের চরণ ধুলা নিতে হয়, এই নাম শ্রবণে নাকি ভক্তের প্রেমালিঙ্গন করতে হয়। কিন্তু হে ভগবান, আমরা তো বনের বাঘ, আমাদের তো তুমি হাত দাওনি। হে কৃষ্ণ ভক্তগণ, এই জগতে গোবিন্দের 84 লক্ষ প্রকার প্রজাতির সৃষ্টি। এই 84 লক্ষ প্রজাতির মধ্যে একমাত্র মনুষ্য জাতিকে গোবিন্দ 2টি হাত দিয়েছেন, আর কোন জাতিকে, কোন পশুকে, কোন পাখিকে গোবিন্দ 2টি হাত দেয়নি। বলে, গোবিন্দ এই হাত 2টি দিল কেন? বলে, এই হাতে সারা জীবন টাকা গুনবে,
এবার জপ মালা নাও, এই হাতে জপের মালা গোনো। কৃষ্ণ এই হাতে আর কত পাপ করবে? এবার সাধু দেখলে তাদের চরণ ধুলা মাখো। এই হাত দুটো অন্য কোন জাতিদের দেয়নি, শুধু মনুষ্য জাতিদের দিয়েছে। ও মানুষ, এই হাত দিয়ে কৃষ্ণ ভক্ত দর্শন করলে বুকের মাঝে জড়িয়ে ধরো। বাঘগুলোকে দেখে দে বলছে, প্রভু গো, আমাদের তো হাত দাওনি। তাই বাঘগুলো দুই পায়ের উপরে দাঁড়িয়ে আর দুটো পা উপর তুলে দিয়ে কৃষ্ণ নাম গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে গৌর হরি গৌর হরি। হরে রাম হরে রাম 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 হরে হরে। বাহ! সেদিন প্রভু এমন কীর্তন করেছিল, ওই ঝাড়িখণ্ডের পাথর গলে কাদা হয়ে গিয়েছিল। আর সেই নাম শ্রবণের জন্যে বনের হরিণ, বাঘ, সাপ, ময়ূর এক হয়ে গিয়েছিল। রাধে ওমা, রাধে। আজও জায়গাটি রয়েছে, যদি কেউ সেই ঝাড়িখণ্ডে যান দর্শন করে আসবেন। আজও সেই গলিত পাথরের মধ্যে মহাপ্রভুর সেই দীর্ঘ লম্বা 16 ইঞ্চি চরণের চিহ্ন আজও ঝাড়িখণ্ডের পথে আছে। ওমা, বাঘ আর হরিণ কোনোদিন এক জায়গায় থাকতে পারে? সেদিন নাম এমন হয়েছিল, বাঘ আর হরিণ এক জায়গায় বসেছিল। ময়ূর আর সাপের সাথে চিরবৈরিতা। আজও সেই চিহ্নগুলো দেখলে অবাক হয়ে যাবেন। এক পাশে বাঘের পায়ের ছাপ, তারই পাশে হরিণের পায়ের ছাপা ওই পাথরের উপরে আজও আছে। হরিণ আর ময়ূর আর সাপের চিরবৈরিতা আজও। এক পাশে সেই সাপের একা বেঁকা চিহ্ন, আরেক পাশে ময়ূরের চরণ ছাপ। সেদিন মহাপ্রভুর সেই কীর্তন শুনে বাঘ বলছে, আয় রে হরিণ ভাই, আজ সব শত্রুতা ভুলে গিয়ে আয় একবার ভক্তের পরশ করি। আর একবার ভক্তে পরশ করি। তোরা একবার আয় রে পরশ করি। রায় একবার আয় রে পরশ করি। আমি জ্বালায় জ্বালায় জ্বলে মরি। আমি জ্বালায় জ্বালায় জ্বলে মরি। ওই সংসার জ্বালায় জ্বলে মরি। ওই সংসার জ্বালায় জ্বলে মরি। ওই পুত্র কন্যার মায়ায় পড়ি। ওই পুত্র কন্যার মায়ায় পড়ি। জানিস ভক্ত, ওই সংসারে এখন আর আমার কোনো কাজ নেই, কিন্তু তাও ওই পুত্র কন্যার মায়ায় পড়ে আমি মায়ার সংসার ত্যাগ করতে পারি না। একের পর এক মাকড়সার জালের মতো মায়ার সংসারে জড়াচ্ছি, আর ওই সংসারে যত জড়াই আর আমার এমন মধুর সাধু সঙ্গ হয় না। তাই ভক্তের কাছে শুনেছি, ভক্তের পরশ করলে নাকি এই জাল থেকে মুক্তি পাওয়া যায়। এই বল। তাই আয় রে ভক্ত পরশ করি। আয় রে ভক্ত পরশ করি। আমার তাপিত অঙ্গ শীতল করি। আর তাপিত অঙ্গ শীতল করি। আমি জ্বালায় জ্বালায় জ্বলে মরি। আমি জ্বালায় জ্বালায় জ্বলে মরি। জ্বালায় জ্বালায় জ্বলে
মরি। জ্বালায় জ্বালায় জ্বলে মরি। বলি আর তো জ্বালা হইতে নারী, আর তো জ্বালা সইতে নারী। এই সংসারে জ্বালা সইতে নারী। এই সংসার জ্বালা সইতে নারী। রায় রে ভক্ত পরশ করি, হায় রে ভক্ত পরশ করি। এই সংসার জ্বালা সইতে নারী। এই সংসার জ্বালা সইতে নারী। ওমা, এই মায়া নামক সংসার চারপাশ থেকে আমাদের ঘিরে ধরেছে। এক একজন এক এক সংসারের জ্বালায় ভোগ করছেন, কিন্তু কেউ কারো কাছে বলতে পারছে না। এই যে বড় যন্ত্রণা। আর এই সংসার জ্বালা থেকে যেইখানে গেলে একটু শান্তি পাওয়া যায়, সেটা এই সাধু সঙ্গ, এই ভক্তের চরণে মধুর বৃন্দাবনে আসলে। যদি বাঘ আর হরিণ হিংসা ছেড়ে দিয়ে এক হয়ে আলিঙ্গন করতে পারে, সাপ আর ময়ূর তাদের সেই চিরবৈরিতা ছেড়ে দিয়ে যদি একে অন্যকে জড়িয়ে ধরতে পারে, তাহলে এই গৌর নামে আমরা কেন পারলাম না? এত সাধু সঙ্গে গে যেও আমাদের মনের কেন হিংসা অভিমান দূর হয় না? বেশি দিনের তো সময় না, অল্প দিন আছি মাত্র। অল্প দিন এই মায়ার সংসারে। কালকে আমাদের ভাগবত ছিল রাজবাড়ি, ওখানে চঞ্চল বাবাজি পাটে একটা কথা বললেন। সবাই উঠে উঠে চলে যাচ্ছে ভাগবতের আসর ছেড়ে। বাবাজি বললেন, ওমা, যেই ঘরে যাচ্ছে ওই ঘরে আর কয়দিন থাকতে পারবা? যে ঘরে যাওয়ার জন্য পাগল, ও ঘরে তো বেশি দিন থাকা যাবে না। দেহ থেকে প্রাণ পাখিটা চলে গেলে ওই ঘর থেকে তোমায় বের করে দেবে। ওই ঘরে আর তোমায় ঠাঁই দেবে না গো। আজ যদি এখান থেকে যাওয়ার পথে তোমার মৃত্যু হয়ে যায়, বড় আচার্যের সংসার মা। আজ এখান থেকে যাওয়ার পথে যদি কারো মৃত্যু হয়, তোমাকে বাড়িতে নেবে, কিন্তু ঘরে আর উঠাবে না। তুলসী তলায় রাগবে শোয়াইয়া, আর তুলসী তলায় রাগবে শোয়াইয়া। নেবে না তোমায় ঘরে উঠাইয়া, আর নেবে না তোমায় ঘরে উঠাইয়া। যেই ঘরে যাওয়ার জন্য এত পাগল, দেহ থেকে প্রাণ পাখিটি বেরিয়ে গেলে তুলসী তলায় শুয়ে রাখবে, আর তোমায় ঘরে উঠাবে না। বড় মায়াবী এ সংসার, বড় মায়াবী। আজ তোমার হাতে যদি সোনার একটা আংটি থাকে, গলায় চেইন বা কানের দুল থাকে, আত্মীয় স্বজনরা সেই সোনার জিনিসটা খুলে ঘরে নেবে, কিন্তু তোমায় আর ঘরে নেবে না। দেহ থেকে প্রাণ পাখি চলে গেলে স্বর্ণটা তাদের কাছে দামি, কিন্তু তোমার আর দাম নাই। ও মানুষ, এখনো হুঁশ হলো না। সময় থাকিতে ধরো ভক্তের চরণ, আর সময় থাকিতে ধরো ভক্তের চরণ। তোমরা সময় থাকিতে ধরো
চরণ। আর সময় থাকিতে ধরো বৈষ্ণব চরণ। কররে মন প্রেমালিঙ্গ। একবার কররে মন প্রেমালিঙ্গ। কররে মন প্রেমালিঙ্গ। কররে মন প্রেমালিঙ্গ। হরনামত ওই ভক্তের চরণ ধরলে পার হতে পারবে। ওমা জানেন সেদিন ওই 7টা বাঘ ঝাড়িখণ্ডের পথে প্রভুর সাথে নাম করলেন। আর বলভদ্র ভট্টাচার্য তার সাক্ষী। মহাপ্রভু বাঘের বদনে প্রসাদ তুলে দিলেন। বাঘ কোনোদিন প্রসাদ খায়? বলে খায় গো, যদি কেউ অমন মহাপ্রভুর মতো মহতের দর্শন পায়। সেদিন বাঘ প্রসাদ খেলেন। যখন মহাপ্রভু ওই ঝাড়িখণ্ডের পথ, ঝাড়িখণ্ডের বন ছেড়ে রওনা দিলেন বৃন্দাবনের দিকে, 7টি বাঘ বলে, প্রভু আমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাও, সঙ্গে করে নিয়ে যাও। মহাপ্রভু বললেন, না গো ব্যাঘ্র, তোমরা যে বনের বাসিন্দা, তোমাদের বনেই থাকতে হবে, তোমরা এই বনেই থাকো। 7টি ব্যাঘ্র বললেন, জানি, একবার ছেড়ে দিলে সোনার গৌর আর পাওয়া যায় না। জানি আজ যদি তুমি ছেড়ে যাও আর কোনোদিন তোমায় পাবো না গৌরহরি। কথা দাও আমরা এই বনেই থাকবো, শুধু কথা দাও আমাদের অন্তিম কালে এসে তুমি দাঁড়াবে, শেষ দিনে যেন তোমার দর্শন পাই গৌরহরি। কথা দিয়ে যাও, হরি কথা দিয়ে যাও, অন্তিম কালে আসবে তো। গৌর হরি বললেন, কথা দিলাম। তো ব্যাঘ্র, তোমাদের অন্তিম কালে এসে তোমাদের সম্মুখে দাঁড়াবো। মহাপ্রভু চলে গেলেন। জানেন সেই 7টা বাঘ ওই ডাকাত বনের মধ্যে থেকে দেখেছিলেন, সেই 7টা বাঘ যেই পথ দিয়ে গৌর হরি গেছেন সেই পথের দিকে তাকিয়েছিলেন। 1 মাস ধরে, 1 মাস ধরে তাকিয়েছিলেন ওই পথের দিকে। আর 1 মাস ধরে বাঘ কিছু খায় না। বনের ডাকাতটা গিয়ে বলছে, ওরে বগ্র, তোরা কি গৌর দর্শন করে খাওয়াও ভুলে গেছিস, কিছু খাবি না? বাঘ বলে, না গো, যেই বদনে প্রভু আমার প্রসাদ দিয়েছে সেই বদনে আর ওই মাংস খেতে পারবো না, ও বদনে প্রভুর প্রসাদ পাবো। বাঘ প্রসাদের মাহাত্ম্য বুঝলো, কিন্তু আমরা মানুষ হয়ে বুঝতে পারলাম না। বাঘ বললেন, এ বদনে আর কোনোদিন অখাদ্য খাবো না গো, আমার প্রভু আমায় এ বদনে প্রসাদ দিয়েছেন, যে বদনে প্রসাদ খাই পেয়েছি সেই বদনে কেমন করে অন্যের মাংস খাবো। বাঘ 1 মাস ধরে কিছু খেলেন না। হে কৃষ্ণ ভক্তগণ, গৌর কৃষ্ণ কৃপা করে প্রতিদিন আমাদের প্রসাদ দেয়। মন্দিরে সাধু সঙ্গে গিয়ে আমরা প্রসাদ নেই, কিন্তু কিছুক্ষণ পর আবার ভুলে গিয়ে সেই একই মুখে আবার জীব হত্যা করে খাই। বাঘেরও বিবেক দর্শন করেছিল। 1 মাস ধরে বাঘ কিছু খায়নি, বলে যদি কোনোদিন আমার গৌর এসে প্রসাদ দেয় তবেই পাবো, এ বদনে আর প্রসাদ ছাড়া কিছু পাবো না। বাঘও বুঝলো প্রসাদের মাহাত্ম্য। আমরা মানব জন্ম পেয়ে গোবিন্দের প্রসাদের মাহাত্ম্য বুঝলাম না। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, বিশেষ নিবেদন, আসুন এই জিহ্বার লোভকে ত্যাগ করি, জীব হত্যা বন্ধ করে
যে যতটা যার জায়গা থেকে পারি সাত্বিক আহার করে গোবিন্দের প্রসাদ বুঝি হওয়ার চেষ্টা করি। এমন জন্ম যে বারবার হবে না, বড় দুর্লভ জন্ম। পথের দিকে তাকিয়ে বাঘগুলো 1 মাস ধরে কেঁদেছিলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বদন হরে কৃষ্ণ 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 হরে হরে বাবা হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বাবা হরে রাম হরে রাম রাম হরে হরে। 1 মাস ধরে বাঘগুলো কিছু খেলেন না, না খেতে খেতে জীর্ণ শীর্ণ হয়ে সেই পথেই শুয়ে রইলেন। আর ওদের যখন অন্তিম ক্ষণ আসলেন, প্রভু কথা দিয়েছিলেন অন্তিম ক্ষণে আসব। আজ সেই অন্তিম ক্ষণে এসে প্রভু আমার দাঁড়িয়েছেন, আর বাঘগুলো নয়ন ভরে দর্শন করছে, আর প্রভুকে যেন ডেকে ডেকে বলছে, বহুদিন পরে আজ এলো শ্যামরা। বহুদিন পরে এলে শ্যামলা বহুদিন পরে আজ এলো গোরারা। বহুদিন পরে এলো গোরা আর যেতে নাহি দেব তোমার, নাহি দেব তোমার যেতে নাহি দেব তোমার, নাহি দেব তোমার আর মথুরা বহুদিন পরে এলে শ্যামরা বহুদিন পরে এলে শ্যামরা আজ মন ভোরে সাজাইব, ওরে সাজাইব মন ভোরে সাজাইব, ওরে সাজাইব আজ নিরালা বহুদিন পরে রাধে বহুদিন পরে এলো শ্যামরা। আর গলাতে মালা পরাবো,
চূড়া পরাবো মাথাতে চূড়া পরাবো মাথাতে চূড়া পরাবো আলগা দেব পায় বহুদিন পরে আজ এলো শ্যামরায় বহুদিন পরে আজ এলো শ্যামরায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে সবাই মিলে আরে তালি কৃষ্ণ হরে হরে বাবা হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 প্রেম হরে সে সকলে হাতে তালি দিয়ে একসাথে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় নিতাই। আদ্যকার আলোচনার শিক্ষা, এ জগতে যদি কৃষ্ণ নাম করো তাহলে বাঘের মতো হিংস্র প্রাণীর মনেও হিংসা দূর হয়। তাহলে আমার কেন হলো না? নিশ্চয়ই আমার এখনো ওই কৃষ্ণ নামের ভিতরে ঘাটতি আছে। তাই আসুন, সব হিংসা বিবাদ অভিমান ছেড়ে সবাই এক হয়ে প্রভুর এই নামে আমরা অংশগ্রহণ করি। তাই সবাই ভালো থাকবেন। যদি থাকে লেখা আবার হবে দেখা, যদি থাকে লেখা আবার হবে আহা যদি থাকে লেখা আবার হবে দেখা, যদি থাকে লেখা আবার হবে দেখা। জয় নিতাই।